আওয়ামী লীগের অফিস কোথাও কোথাও খোলা হচ্ছে এবং অনেকের মধ্যে এ ধরনের আশঙ্কা কাজ করছে। অনেকে বলতে চাইছেন যে আওয়ামী লীগ ফিরে আসছে কিনা। পাশাপাশি এটাও বলি যে আমরা এরকমও দেখেছি যে আওয়ামী লীগের অফিস খোলার পরে আবার ছাত্রদল গিয়ে সেখানে অফিস বন্ধ করে তালা বন্ধ করে দিয়ে এসেছে। আমি আপনাকে বলি, নতুন সরকারের ঘাড়ে অনেক চ্যালেঞ্জ। আমরা এই যে সংস্কার কমিশন, ঐক্যমত্য কমিশন, জুলাই সনদ, সংবিধানে কি হবে, এগুলোকে আমরা কিছুক্ষণ পাশ কাটিয়ে রাখি। ধরে নেন 17 বছর পরে একটা গণতান্ত্রিক সরকার আপনি পেয়েছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত। এই সরকারটির প্রথম দায়িত্ব অর্থনীতি ঠিক করা। এখান থেকে ব্যাংক লুট করে নিয়ে গেছে আওয়ামী লীগের লোকজন, এখানে মুদ্রাস্ফীতি হয়েছে, মূল্যবৃদ্ধি হয়েছে, এখানে জ্বালানি সংকট আছে। কি করে আপনি অর্থনীতিকে ঢেলে সাজাবেন, এটি হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এই যে দেশটাকে বিভাজিত করে ফেলা, কখনো মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, এগুলো কিন্তু সব রাজনৈতিক শয়তানি। এর মধ্যে জনগণের মধ্যে কোনো বিভাজন নাই। দেশটাকে ঐক্যবদ্ধ করা। দেখুন, আওয়ামী লীগের অপরাধী, খুনি, গণহত্যাকারী কারা আমরা সবাই জানি। তার বাইরে আওয়ামী লীগের সমর্থককে আপনাকে ন্যাচারালাইজেশনের ভেতরে আনতেই হবে। ইউনূস সরকার যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, ওটা একটা ভুল প্রক্রিয়া ছিল। আপনি এক্সিকিউটিভ অর্ডারে বাংলাদেশের অন্যতম বৃহৎ দলকে নিষিদ্ধ করে ফেলতে পারেন না। বরং তারা যদি নির্বাচনে অংশ নিত, ইতিহাসে আপনি জানতেন কটি আসন পেয়েছিল, কয় জায়গায় জামানত বাজেয়াপ্ত হয়েছিল, কয় জায়গায় প্রার্থী দিতে পারেনি, রেকর্ড থাকতো। গণহত্যা করলে কি হয় একটি রাজনৈতিক দলের আপনি দেখতে পেতেন। এখন কিন্তু তাদের একটা ধারণা যে ষড়যন্ত্রের কারণে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং কেউ কেউ আসতে শুরু করেছে। আবার 18 মাসে যে ঘটনা ঘটেছে, হাসিনা পালিয়ে গেছে, ধর্মীয় ফ্যাসিজম ঢুকেছে এবং আপনাকে হঠাৎ করে উর্দু শব্দ, আরবি শব্দ ঢুকে গেছে জীবনযাপনে এবং কাউকে কাউকে মনে হচ্ছে খুব ফ্যাশনেবল এগুলো বলতে পেরে। ইনকিলাব, ইনসাফ, এগুলো বাংলা শব্দ নাই। ফেব্রুয়ারি মাসে আমরা এগুলো বাংলা প্রবর্তন করি। আর আপনার সরকারের আরেকটি বড় কাজ হচ্ছে যে ভারতের সাথে আপনাকে সম্পর্ক, ওয়ার্কিং রিলেশন করতে হবে। কোনো মাখামাখির দরকার নাই, কোনো স্বামী স্ত্রীর দরকার নেই। দুটি প্রতিবেশীর একসাথে ব্যবসা করা, বসবাস করার সম্পর্কটি আপনার আনতে হবে। চতুর্থ হচ্ছে আনএমপ্লয়মেন্টের যে মাত্রা, এটি ঊর্ধ্বগতিতে চলছে। আপনি কোথার থেকে কর্মসংস্থান দিবেন? যদি আপনি সেটি না করতে পারেন, রাজপথ গরম হবেই, সেটি আপনি চান কিংবা না চান। আর পঞ্চমত হচ্ছে এই যে তরুণদেরকে আমরা অভ্যুত্থানের সামনের কাতারে দেখলাম, তারা এখন দূষিত অবস্থায় আছে। ইউনূস সরকার তাদেরকে 50 ভাগ দূষিত করে গেছে, জামাতে ইসলামী বাকি 50 ভাগের দায়িত্ব নিয়েছে। তাদের রাজনীতি হারিয়ে গেছে, তাদের কেউ কেউ দুর্নীতি করেছে, কেউ কেউ আগামীতে করবে বলে সিদ্ধান্ত নিয়ে রেখেছে। কাজেই এই তরুণরা যে তরুণ জনগোষ্ঠীর প্রকৃত রিপ্রেজেন্টেটিভ না, এটি মেনে নিয়ে আপনাকে আগাতে হবে। দেখুন, তারা 49 জন এক হয়েছিল এবং তাদের কথায় বাংলাদেশে 49 লক্ষ মানুষ নেমেছিল। এই পর্যন্ত তাদের সফলতা আছে। পরবর্তী ঘটনাবলী কিন্তু আমার মনে হয় খুব বেশি তাদের পক্ষে যায় না, বরঞ্চ তাদের ভিন্ন পক্ষেই যায়। আরেকটা জিনিস হচ্ছে যে বিএনপি সরকারকে আপনার মনে রাখতে হবে, বিএনপিকে ফেস করতে হবে। সারা দেশে বিএনপির যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, ক্ষমতার অপশাসন, বিশ্বাস করেন আগামীকালকে বিকেল 5টা থেকে বিএনপি অজনপ্রিয় হতে শুরু করবে। এটি আপনি কি করে ঠেকাবেন? যেই দল 2/3 ভোট পেয়েছে, সেই দল যদি ঠিকমতো শাসন না করতে পারে, 3 মাস পরে তার জনমত জরিপ করে দেখেন তো। তাদেরকে শুধু খেয়াল রাখতে হবে যে কোথাও যেন জরিপে বাধা দেওয়া না হয়। অনেক কিছু তাদের খুলে দিতে হবে। দলীয় লোকদের টিভি চ্যানেল দেওয়া, এটি যে কি পরিমাণ ভুল সিদ্ধান্ত। 71 টিভি দেখলে আপনি বোঝেন না এখন, আবার অন্যান্য টিভিগুলো দেখলে। আমাদের গণমাধ্যমকে প্রকৃত গণমাধ্যম হতে হবে। কোথাও তেলে প্রশ্ন করতে হবে না। প্রেস কনফারেন্সে কখনো হাততালি হয়? এটি পৃথিবীর কোন সভ্য দেশে আপনি দেখেছেন? এটা বোধহয় ওখানকার কর্মীরা ছিল সেই বিষয়ে। কর্মীদেরকে আপনি প্রেস কনফারেন্সে দাওয়াত দিবেন কেন? এটা শেখ হাসিনাও করতো। গণভবনে আপনি দেখবেন সমস্ত বিভিন্ন লোক বসে আছে। আপনি প্রেস কনফারেন্স ডেকেছেন প্রেসের জন্য, প্রফেশনাল হন। আপনি প্রধানমন্ত্রী জবাবদিহি করতে চাচ্ছেন বা হবু প্রধানমন্ত্রী আরও বেশি চাচ্ছেন নির্বাচিত হওয়ার আগেই, সেটি আমাদের কাছে অনেক ভালো উদ্যোগ। কিন্তু আপনি দলীয় লোক দিয়ে ভরে রাখবেন, আপনি একটা উত্তর দিবেন, আমি সব লোক হাততালি দিচ্ছে। এবং সাংবাদিকদের একটা ধারণাই হয়েছে যে আমরা গণভবন 2.0, পূর্বাচলে আরও কিছু প্লট খালি, নিউ ইয়র্কে জাতিসংঘের সফরে যেতে হবে, এটি তো এই জাতির কাছ থেকে ছুটতে হবে।